সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার, ফার্স্ট চ্যাপ্টার, প্রথম অধ্যায় হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোল। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আমরা কি পড়াচ্ছিলাম, যে কনসেপ্ট অফ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানব ভূগোলের ধারণা। মানব ভূগোলের ধারণা সম্পর্কে যে যে দুটা তত্ত্ব আছে, একটা হচ্ছে নিমিত্তবাদ বা ডিটারমিনিজম, আর একটা হচ্ছে সম্ভাবনাবাদ বা পসিবিলিজম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নিমিত্তবাদ বা ডিটারমিনিজম। এটা সম্পর্কে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করব। এই বিষয়গুলো ব্যাপক অ্যানথ্রোপোজিওগ্রাফি, যেটা মানব ভূগোল অনার্সে পড়ানো হয়, একটা বিষয়ের উপরে একটা পড়ানো হয়। ব্যাপক আলোচনা আছে সেখানে পরিবেশ এবং মানুষের মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে। তো যাই হোক, আজকে যেহেতু এইচএসসি ক্লাস, প্রেজেন্টেশন নাম্বার 3, নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে এবং এটা আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করি। প্রথমেই বলেছি যে নিমিত্তবাদ বিশেষ করে মানব ভূগোলের যে ধারণা, সেই প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত তারই ভিত্তিতে এই মানব ভূগোলের ধারণা সম্পর্কিত যে দুইটা মতবাদ আছে, পরিবেশ এবং মানুষের মধ্যে সম্পর্ক সম্পর্কিত, প্রকৃতি এবং মানুষের মধ্যে সম্পর্ক সম্পর্কিত, সেটা সম্পর্কে আজকে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে নিমিত্তবাদ বা ডিটারমিনিজম। এই প্রশ্নটা আমি দেখেছি যে ইন্টারমিডিয়েটে প্রায় বার এই প্রশ্নটা পড়েছে, এবং সেটা অনুধাবনমূলক প্রশ্ন হিসাবেও আসতে পারে, অথবা প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতা যায় যে কোনো প্রকারে আসতে পারে এটা। প্রথমে আমরা অত্যন্ত সহজ ভাষায় আসি যে আসলে এই নিমিত্তবাদ বা পরিবেশবাদ বলতে আমরা কি বুঝি। মানুষের সকল কর্মতৎপরতা প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত প্রভাবিত হয়, এই একটা কথা বুঝলেই হলো যে মানুষের সকল কর্মতৎপরতা প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রভাবিত হয়। এই চিন্তাধারা ভূগোলে নিমিত্তবাদ বা পরিবেশবাদ নামে পরিচিত। যে আমাদের নিজস্ব তেমন কোনো ক্ষমতা নাই, পরিবেশ আমাদেরকে, প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে যেভাবে চালিত করে আমরা সেইভাবে চলতে বাধ্য। এইরকম চিন্তাধারা সম্পর্কিত ভূগোলে যে মতবাদটা আছে, সেই মতবাদটাই হচ্ছে নিমিত্তবাদ বা পরিবেশবাদ বা ডিটারমিনিজম। নিমিত্তবাদে মানুষ প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ নিমিত্তবাদ নির্দেশ করে কোন জায়গায় কোন ধরনের সভ্যতা সম্ভব এবং কোথায় তা বিকশিত হবে। এখানে যেহেতু সিভিলাইজেশনের কথাটা চলে আসলো, সভ্যতার কথাটা চলে আসলো, একটু আলোচনায় আসি। এখানে বুঝতে হবে, এখানে আমাদের জানি আদিম যে সভ্যতাগুলোর মধ্যে আছে, তার মধ্যে মিশরীয় সভ্যতা বা নীল নদের যে সভ্যতা, সেটা বিখ্যাত সভ্যতা, সিভিলাইজেশন। মিশরটা কোথায়? নীল নদটা হচ্ছে এই যে আফ্রিকাতে, ঠিক আছে, আফ্রিকাতে এই যে মিশরে, মিশরে যে নীল নদ, প্রথম এই নীল নদের পাশে আসলে এই সভ্যতা কেন গড়ে উঠেছিল, প্রকৃতি আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, সেটা বোঝানোর জন্য আমি এটা একটা চিত্র দিয়েছি। এই যে নীলনদ, মিশরের মিশরের নীলনদ, সেই নদীতে কি ছিল? প্রকৃতি পানি দেয়, প্রকৃতি জলবায়ু দেয়, প্রকৃতি আবহাওয়া সৃষ্টি করে, প্রকৃতি আমাদেরকে ভূ প্রকৃতি দেয়, প্রকৃতি নদী দেয়।
এই প্রকৃতি দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই। এই যে নীলনদ, নীলনদের তার পার্শ্ববর্তী অঞ্চলে এখানকার আবহাওয়া, এখানকার জলবায়ু, এখানকার যে পানির সহজলভ্যতা, এখানকার যে যোগাযোগ ব্যবস্থা, এখানকার যোগাযোগ ব্যবস্থা বলা যাবে না, সেটা তো আবার মানব সৃষ্ট হয়ে গেল। যাই হোক, এই যে পানির যে সহজলভ্যতা বা জলভাগের যে সহজলভ্যতা, এর কারণে এই নীল নদের চারিপাশে কিন্তু সভ্যতা বা বসতি গড়ে উঠেছিল। প্রথমে বসতি, এর চারিপাশে বসতি গড়ে ওঠে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, এই যে আমাদের পৃথিবী, এই যে উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা ইউরোপ, এটা আফ্রিকা, আফ্রিকা, এটা অস্ট্রেলিয়া, এই যে তুন্দ্রা অঞ্চলগুলো আছে যেখানে সারা বছর বরফ জমে থাকে, বা এই যে গ্রিনল্যান্ড বা একদম সাইবেরিয়া, এই যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোতে, এই যে অ্যান্টার্কটিকা, এই অঞ্চলগুলোতে কিন্তু মানুষের ইচ্ছা থাকলেও এখানে কিন্তু তেমন বসতি বা তেমন ব্যবসা প্রতিষ্ঠান, তেমন অবকাঠামো গড়ে ওঠা সম্ভব হয়নি। এর পিছনে যে কাজটা করেছে সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ, আর আমরা যে সেই প্রাকৃতিক পরিবেশকে ব্যবহার করে যে মানবীয় পরিবেশ সৃষ্টি করি, সেটা করা সম্ভব হয়নি, কারণ প্রকৃতি আমাদেরকে এখানে সহায়তা করেনি। প্রকৃতি এসব জায়গায় আমাদেরকে সহায়তা করেনি। বিরূপ প্রভাব প্রকৃতির, এই বিরূপ প্রভাব আমাদেরকে এখানে বসতি স্থাপনে বাধা প্রদান করেছে। এটাই কিন্তু মূলত আমাদের পরিবেশ এবং মানুষের মধ্যে যে সম্পর্ক সেটা নির্দেশ করছে। কিন্তু এই নীল নদের চারিপাশে কিন্তু সভ্যতা গড়ে উঠেছিল। এটা কি? তাহলে প্রকৃতি আমাদেরকে সহায়তা করেছে, তাই আমরা এখানে পৃথিবীর মানুষ এখানে সভ্যতা গড়ে তুলেছে। তাহলে এই যে সভ্যতা গড়ে তুলেছে, এটাই কিন্তু মূলত নিমিত্তবাদ বা পরিবেশবাদ। এই থিওরিটাই পরিবেশবাদ বা নিমিত্তবাদ, অর্থাৎ পরিবেশ নিয়ন্ত্রণ করে মানুষকে, পরিবেশ নিয়ন্ত্রণ করে মানুষকে। এর বিপরীত কথা আছে, সেটা পরের ঘটনার সম্ভাবনা যখন পড়ব, তাহলে আমরা বুঝলাম যে আসলে প্রকৃতি যেভাবে হোক না কেন আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। এই সম্পর্কিত যে মতবাদ, এই মতবাদটাই হচ্ছে নিমিত্তবাদ। আশা করি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি। তাছাড়া আরো একটু আলোচনায় আসি। এই নিমিত্তবাদ বা পরিবেশবাদ বা ডিটারমিনিজম আলোচনা দেখে যে মানুষের কর্ম প্রকৃতি দ্বারা নির্ধারিত, অর্থাৎ মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাই হলো নিমিত্তবাদ। হিপোক্রেটিস নামের একজন গ্রিক চিকিৎসক সর্বদা এই মতবাদ প্রকাশ করেন। তাহলে আমরা কি বলতে পারি যে এই যে একটা ছবি দেওয়া আছে, হিপোক্রেটিস একজন গ্রিক, তিনি গ্রিক ডাক্তার ছিলেন, চিকিৎসক ছিলেন। উনি কিন্তু এই প্রথম এই মতবাদটা প্রকাশ করেছিলেন, নিমিত্তবাদ। নিমিত্তবাদের প্রকৃতি নির্দেশ করে কোন জায়গায় কোন ধরনের সভ্যতা সম্ভব, কোথায় সভ্যতা বিকশিত হবে। সীমিত সম্পদের অসম বন্টনের ফলে সভ্যতা সব জায়গায় সমানভাবে বিকশিত হয় না। সীমিত সম্পদের অসম বন্টনের ফলে, এই কথাটার অর্থ যে আমাদের তো পৃথিবীর যে মানুষ আছে, পৃথিবীর যে সম্পদ আছে, পৃথিবীর যে সুযোগগুলো আছে, সব জায়গায় কিন্তু সমান নাই। কাজেই আমরা পৃথিবীর যে মানুষ, যারা কর্মশীল, যারা পৃথিবীকে সৃষ্টি করে, যারা আধুনিকতা সৃষ্টি করে, তারা কিন্তু সব জায়গায় এই সম্পদগুলোকে সমভাবে বন্টন করতে পারেনি। তার কারণ হচ্ছে প্রকৃতির বিরূপতা, প্রতিকূল অবস্থা। এই জন্য আমরা বিভিন্ন স্থানে এই সম্পদের সমবন্টন সৃষ্টি করতে পারি নাই। যেমন আমরা যদি বলি, আমাদের বাংলাদেশের ঢাকা শহরে যেমন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তারপরে আমাদের কি বলে সুন্দরবন অঞ্চলে কিন্তু সেই শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব হয়নি। এটা একমাত্র কারণ হচ্ছে যে তাদের প্রকৃতির প্রকৃতিকূলতা, অর্থাৎ এটাই কিন্তু পরিবেশ এবং মানুষের মধ্যে যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক, সেটাই নির্দেশ করছে।
এখন তাহলে এই যে অসম বন্টন, সম্পদের অসম বন্টনের মাধ্যমে এই পৃথিবী সুসজ্জিত সুশোভিত হয়েছে, এটাই মূলত ডিটারমিনিজম। কোথাও জলবায়ু অনুকূল, আবার কোথাও অনুপযোগী, কোথাও পানি পর্যাপ্ত, কোথাও অপর্যাপ্ত। সুতরাং অসম সম্পদের বন্টন নির্দেশ করে সভ্যতার ক্ষয় গড়ে উঠে। নির্মিতবাদ প্রকৃতির সে পরিস্থিতি সম্পর্কীয় মতবাদ, যেখানে প্রকৃতি নির্ধারণ করে মানুষ প্রকৃতির কোন সম্ভাবনাকে কাজে লাগাবে, অর্থাৎ মানুষ নিজেদের চাহিদা মেটানোর জন্য কোন চাহিদাকে কিভাবে কাজে লাগাবে তা প্রকৃতি নির্দেশ করে, নট মানুষ। চাহিদাকে কিভাবে কাজে লাগবে, আমি ইচ্ছা করলেই যেখানে সেখানে সব কাজ করতে পারবো না। আমরা ইচ্ছা করলে আটলান্টিক মহাসাগরের মাঝখানে বাড়ি ঘর তৈরি করতে পারবো না। আমরা ইচ্ছা করলে এখানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে পারবো না। আমরা ইচ্ছা করলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে আমরা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো না, আমরা অবয়ব গড়ে তুলতে পারবো না। অর্থাৎ আমাদের যে সীমিত সম্পদ আছে তার অসম বন্টনের মাধ্যমে প্রকৃতির যে জলবায়ু আছে, উদ্ভিদ আছে, পুরা যে ভূপ্রকৃতি আছে, তারপরে নির্ভর করেই, প্রকৃতির উপর নির্ভর করেই আমাদের এই সম্পদের বন্টন তো হতে হবে, এবং সেটাই আমরা করতে বাধ্য। এই জন্য এই ধরনের সম্পর্কিত পরিবেশ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ সম্পর্কিত যে মতবাদ, এই মতবাদটাই হচ্ছে ভূগোলে ডিটারমিনিজম নামে পরিচিত বা নিমিত্তবাদ নামে পরিচিত। যাই হোক, এরপরে সহজভাবে বোঝানোর আসলে খুব কঠিন। বিষয়টা তো ব্যাপক, আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। যাই হোক, সকলকে অসংখ্য, তোমাদের এই প্রশ্নটা আসে এই জন্য আমি এটা আলোচনা করলাম একটু বড় করে। এতটুকু লিখলেই হবে, যাই হোক একটু বুঝে চিন্তা ভাবনা করে যদি আলোচনাটা করতে পারো, একটু লিখতে পারো, তাহলে নিমিত্তবাদ সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। যাই হোক, আজকে আমার এটা 3 নম্বর ক্লাস গেল। আজকে এই ক্লাসে এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। পরবর্তী ক্লাসের দেখার আহ্বান জানিয়ে 4 নম্বরে আমি যেটা করব, প্রেজেন্টেশন 3 তো নিমিত্তবাদ দিলাম। তারপরে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা সম্ভাবনাবাদ বা পসিবিলিজম সম্পর্কে আলোচনা দেওয়ার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।